বাইরে কি ট্রেইলারটা দেখাইলো, ভারতের চেয়ে কয়েকগুণ শক্তিশালী, একের পর এক ধাসু টাইপের অ্যাকশন দেখিয়ে দিয়েছে জাস্ট গত 24 আওয়ার্সে। মাইর খাবো কিন্তু আওয়াজ হবে না। এখন এই খবর ভারতের গণমাধ্যমে প্রকাশ হলে ভারতের জনগণ মোদিরে চুম্মা চুম্মা আদর করবে আর কি, বিষয়টা সম্ভবত এরকম। এটা বাংলাদেশ স্বাধীনতার পরে এই জিনিসটাই চেঞ্জ হয়েছে, যে বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতাম। খুশি হয়েছেন না? সেনাবাহিনীদেরকে স্যালুট। এবার চলেন আর একটা খুশির বার্তা দিই। এগুলা দেখে উনি বলতেছে এগুলা সিনেমাতে দেখছিলাম, হ্যাঁ এগুলা সিনেমাতে দেখছিলাম, এখন বাস্তবে দেখতে পাচ্ছি। ওইটাই তো সত্যি, সত্যি তো যুদ্ধ আরম্ভ হয়েছে কোন দিন জানেন? আমাদের সঙ্গে উনাদের। দুটি দেশের মধ্যে অন্যতম একটি ভারত আর একটি ইসরায়েল, দুটা পতনের সংবাদ এসেছে এই মুহূর্তে। পতনের সংবাদটি হলো সেনারা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের ভিতর ঢুকে পড়েছে। ভারতের অহংকার, ফ্রান্সের রাফায়েল বিমান বাহিনীর ভয়ে পালিয়ে গেল। ভারতকে টেক্কা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মার্ট মুভ কাকে বলে যদি আপনি দেখতে চান, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের কাছ থেকে আপনি এটাতে কতটা আপনি কল্পনা করতে পারবেন না, এটাতে কি ধরনের একটা ইন্টালেকচুয়াল ডিসিশন আমি জানি না। ডক্টর ইউনূসের এক কথায় সমস্ত ভারত জুড়ে একদম ঝড় বইছে, একদম ঝড় বইছে। পুরো ভারত জুড়ে এমন তোলপাড় শুরু হয়েছে যে পুরো আগুন জ্বলছে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন, সাহসী, গৌরবোজ্জ্বল এবং টিট ফর ট্যাট, যে বাংলাদেশ যে পারে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, বাংলাদেশের যে কোমর সোজা করে দাঁড়াতে পারে, এটা বুঝিয়ে দিয়ে একটা ঘোষণা দিয়েছেন। দর্শক, এত কঠিন ঘোষণা বাংলাদেশের পক্ষ থেকে অতীতে আসেনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাইরে কি ট্রেইলারটা দেখাইলো পাকিস্তানের সেনাবাহিনী। মানে আমরা যতদূর জানি বা ক্যালকুলেশন বলছে যে ভারত পাকিস্তানের তুলনায় বেশ কয়েকগুণ সামরিক দিক থেকে শক্তিশালী। আপনি যদি একদম মানে ক্যালকুলেশন করে দেখেন, একদম একে একে 2, 3 এরকম করে, তাহলে পাকিস্তানের তুলনায় ভারতের সেনাবাহিনী 5 গুণ। সামরিক ইকুইপমেন্ট, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, পারমাণবিক সাবমেরিন, এর পাশাপাশি আপনি রণতরী, বিমানবাহী রণতরী, এগুলো হিসাব করলে পাকিস্তানের অনেকটা ধারে কাছেই নেই। কিন্তু পাকিস্তানের কাছে আসলে তলে তলে কি আছে, বা পাকিস্তানি সেনাদের মনোবল দেখলে মনে হয় যে ভারতের চেয়ে কয়েকগুণ শক্তিশালী, একের পর এক ধাসু টাইপের অ্যাকশন দেখিয়ে দিয়েছে জাস্ট গত 24 আওয়ার্সে। আমরা একটু আগে নিউজটা দিয়েছিলাম যে ভারতের অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানকে পাকিস্তানি সেনারা আকাশ থেকে ধাওয়া করেছে। এরপরে খবর আসলো আস্ত চেকপোস্ট ভারতের গড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনারা, এবং কি এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের জনগণের মধ্যে। ক্ষোভ যে আমাদের সেনাবাহিনী কি ফিল্মের মধ্যে শুধুমাত্র হিরোইজম ধারণ করে, প্র্যাকটিক্যালি তারা কি করে, নাকি শুধু বাংলাদেশের সাথে সীমান্তে পারে। দর্শক, পাল্টা হামলায় ভারতের একটি চেকপোস্ট গড়িয়ে দিয়েছে পাকিস্তান। কেয়ানি এবং মোগুল সেক্টরে গুলি বিনিময় হয়েছিল, এর জবাব দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের সীমান্ত আগ্রাসনের কঠোর জবাব দিয়েছে পাকিস্তান। বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখায় গুলি বর্ষণ শুরু করে ভারত। আর এই ভারতের মানে গুলি বর্ষণের যে সীমান্তগুলো, সেটা হচ্ছে কিয়ানি এবং মঙ্গুল সেক্টর, যেখানে হালকা অস্ত্র ব্যবহার করেছিল ভারত। তবে পাকিস্তানি সেনাবাহিনী শক্তভাবে পাল্টা জবাব দেয় এবং ভারতীয় বাহিনীকে উপযুক্তভাবে মোকাবেলা করে। প্রতিবেদনটি বলছে যে পাকিস্তান সেনাবাহিনীর কার্যকর প্রতিক্রিয়ায় শত্রুপক্ষের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়ে গেছে। তবে মজার বিষয় হচ্ছে, এ নিয়ে ভারতের গণমাধ্যম কোনো প্রতিবেদন করেনি। এখন কেন? দেখেন, যখন কোনো যুদ্ধ চলমান থাকে দুই দেশের মধ্যে, আপনি যেমন ধরেন ইসরায়েল এবং ফিলিস্তিন বা লেবানন যুদ্ধেও নেতানিয়াহু বা ইসরায়েল সরকারের একটা নির্দেশনা থাকে গণমাধ্যমগুলোর উপর, কেন ওই নিউজ প্রকাশ করবে না যেটাতে জনগণ আমাদের প্রতি বিগড়াই যাবে, সরকারের প্রতি বিগড়াই যাবে, অথবা সেনাবাহিনীর প্রতি আস্থা হারাবে। শত্রু দেশ এটা নিয়ে আনন্দ করবে, মিত্র শক্তিরা মনে করবে আমরা পোতাই গেছি, সো মাইর খাবো কিন্তু আওয়াজ হবে না, আর কান্না করতে হবে। এরকম স্টাইল, মানে চিল্লান দেওয়া যায় না, বিষয়টা এরকম হয়ে গেল। মানে আমি একটু আশ্চর্য হচ্ছে আর কি, যে জায়গাতে যে মনোবল, এই মনোবলের ইস্যুটাতে ভারতের সিনেমা দেখলে মনে হয় যারে বাবারে বাবা, কিসের আমেরিকা, কিসের জার্মানি, কিসের রাশিয়া, মানে ভারতীয় সেনা অফিসার, কমান্ডো অফিসাররা কোন লেভেলে খেলে আমরা বিভিন্ন সময় শুনছি। কিন্তু এই গত 6 দিনে যতগুলো জায়গায় পাকিস্তান ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে, গুলি বিনিময় হয়েছে, প্রতি ধাপেই পাকিস্তান 2 ধাপ এখনো আগানো। এখন এই খবর ভারতের গণমাধ্যমে প্রকাশ হলে ভারতের জনগণ মোদিরে চুম্মা চুম্মা আদর করবে আর কি, বিষয়টা সম্ভবত এরকম।
তবে পাকিস্তানের এই নিউজ নিয়ে এখন পর্যন্ত ভারতের তরফ থেকে আমরা কোনো পাল্টা প্রতিক্রিয়া পাইনি, বাট খেলা জমছে। ভারতকে টেক্কা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং স্মার্ট মুভ কাকে বলে যদি আপনি দেখতে চান, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্টের কাছ থেকে আপনি ভবিষ্যৎ মানে পলিটিশিয়ান যারা আছেন তারা, যে বিষয়টা আমি বারবার বলছিলাম যে গভর্নমেন্টের ইন্টালেকচুয়ালিটিটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এবং কম্পিটেন্সি অ্যান্ড ইন্টালেকচুয়ালিটি, these are the key things for our politicians or head of states or governments official, ladies and gentlemen. তার মধ্যে একটা জিনিস আমি আজকে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমি সারপ্রাইজ অ্যান্ড সো হ্যাপি টু সি দ্যাট সুতা আমদানি নিষিদ্ধ করেছেন কোন জায়গা থেকে, মানে নিষিদ্ধ করেছেন ভারত থেকে। সুতা আমদানি নিষিদ্ধ করেছেন আমাদের আপনার সরকার, রাইট? এবং এই সেই সুতা আমদানি নিষিদ্ধ ভারত থেকে নিষিদ্ধ করে কোন জায়গা থেকে এখন আমদানি করতেছেন? আচ্ছা, আমেরিকা থেকে। দ্যাটস হোয়াট আই এক্স্যাক্টলি ওয়ান্টেড। Anything you stop from India, replaced by the American products. Trust me, it's a serious thing. এমন একটা জিনিস যে আপনি তাকে ধরেন ছুরি মেরেছেন কিন্তু শাউট করতে পারবে না। ইন্ডিয়ার সাথে যুদ্ধে নেমেছেন কিন্তু আপনি আমেরিকা দিয়ে এটাকে রিপ্লেস করতেছেন, শাউট করতে পারবে না, কারণ শাউট করলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যায়, ওইটা কখনো ভারত করবে না। এটাতে কতটা আপনি কল্পনা করতে পারবেন না, এটাতে কি ধরনের একটা ইন্টালেকচুয়াল ডিসিশন। আমি জানি না সরকার এটা ইচ্ছাকৃতভাবে করে কিনা। আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইচ্ছাকৃত। এই কথাগুলো বারবার বলছিলাম, মানে চেষ্টা করবেন দাম বেশি দিয়ে হলেও আমেরিকা থেকে আনার জন্য। ওয়াই? বিকজ আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বর্তমানে, আপনার এই ভারত কেন্দ্রিক যে ষড়যন্ত্র হচ্ছে, সেটাকে ট্যাকল দেওয়ার জন্য আমেরিকান ইনভেস্টমেন্ট এবং কানেকশন উইথ দ্য ইউএস ইনভেস্টার্স ও কোম্পানিজ ও উইথ দ্য গভর্নমেন্ট ইজ পিভটাল। কারণ কি, ভারত এখানে আর নাক গলাবে না, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন। আপনি দেখেন সুতা প্রায় $2 বিলিয়ন মানে লস পড়েছেন কটন ব্যবসায়ী যারা ইন্ডিয়ার, তারা, বিকজ বাংলাদেশ স্টপড বাইং কটনস ফ্রম ইন্ডিয়া, রাইট? রিপ্লেসিং বাই দি ইউনাইটেড স্টেটস। এবং গতকালকে দেখলাম যে আমেরিকান আপনার চার্জ দ্য অ্যাফেয়ার্স উনি বলছেন, এবং বিজনেসম্যানরা আসছে, দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আই ওয়ান্ট, এমফেসাইজ অন আমেরিকান প্রোডাক্টস। তখন কি হবে, যে কোন ধরনের ষড়যন্ত্র, যে কোন ধরনের অবরোধ, স্যাংশন থেকে মুক্ত থাকতে গেলে সেফ, এটা কিভাবে আমরা এটা শিখতে পারি? আমরা সাউদির কাছ থেকে শিখতে পারি, আমরা কাতারের কাছ থেকে শিখতে পারি, আমরা আপনার ইউনাইটেড আরব আমিরাতের কাছ থেকে শিখতে পারি। দেখেন তারা সব কিছুর পরেও তারা আমেরিকাতে ইনভেস্ট করতে যাচ্ছেন, তারা অর্থাৎ কত $trillions আমেরিকাতে, এই 3টা কান্ট্রি মানে আরব কান্ট্রি মিলে। ওয়াই? বিকজ এটা তো স্যাংশন প্রোটেক্টেড। যে কোন ধরনের অভিযোগ, মানবতা, হিউম্যান রাইটস ভায়োলেশন, সৌদি আরবের বিরুদ্ধে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জীবনে তুলবে না, এটা মনে রাখবেন। ওয়াই? বিকজ তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে গেলেই তাদের দেশের যে ইনভেস্টমেন্টটা সেটা ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা এবং দেশের লাভ কেউ মানে হারাতে চায় না। Therefore, it is protected. This is called smart move and intellectuality in terms of, governing or conducting day by day business of a country. আমি এই জিনিসটাই চেয়েছিলাম সরকারের কাছ থেকে, সরকার এটা করেছে। আজকে আপনার অর্থ সচিব ডক্টর সালেহ আহমেদ উনি কি বলেছেন আপনি দেখেন, উনি 3টা জিনিস বলেছেন, যে প্রত্যেকটা জিনিস উনি আমেরিকা থেকে আপনার রিপ্লেস করবেন। একটু আগে উনি বলেছেন, একটু আগে আমি এটা পরে আসলাম, আপনার আমি বলে গেলাম 3টা কটনের বাইরে। একটু আগে আমি দেখলাম ডক্টর বলেছেন যে আমেরিকান ইনভেস্টমেন্টের আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের সাথে একটা চুক্তি হতে যাচ্ছে, যেগুলো আমেরিকা। আই এম সো হ্যাপি টু সি দ্যাট। ওয়াই? আবার বলছি, যত বেশি আমেরিকান ইনভেস্টমেন্ট এদেশে নিয়ে আসবেন বা আপনি ইনভেস্ট করবেন ইনটু দি ইউনাইটেড স্টেটস, অথবা তাদের কাছ থেকে আপনি পণ্য কিনবেন, তত বেশি কিন্তু আপনি ইউ আর প্রোটেক্টেড বাই দ্য ইউএস গভর্নমেন্ট। কারণ কি, ওখানে তারা কখনোই হাত দিবে না, বিকজ সিরিয়াস ইনভেস্টমেন্ট ওই জায়গাতে আছে। এটা মাথায় রাখতে হবে এবং এই স্মার্ট মুভটা ট্যাকল করতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের প্রজেক্ট, তার চেষ্টা, এফোর্ট ব্যর্থ করে দিচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। তারা এক একটা প্রজেক্ট ধরা খাচ্ছে, নতুন নতুন প্রজেক্ট নিচ্ছেন। মানে ইন্ডিয়ার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করা, এটা তার জন্মের দোষ। এটা করছেন, করে যাচ্ছেন, আজই করবেন, থামবেন না। ওয়াকার এবং চুপ্পু, এই দুইজনকে আমাদের নজরে রাখতে হবে। কিন্তু আমাদের আস্থার জায়গা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তিনি আছেন বলে ওয়াকার না, ওরকম 100 ওয়াকার মিলেও কিছু করতে পারবে না। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার। আমরা বারবার বলছি, আমরা দেখিয়ে দিচ্ছি হাতে কলমে, এই মিডিয়াগুলোকে পূর্ণরূপে ফিরিয়ে নিচ্ছে ওয়াকারের দোসররা, এবং নিয়োগ বাণিজ্য বা নিয়োগগুলোতে হস্তক্ষেপ করছে ওয়াকারুজ্জামান। কোথায় কে নিয়োগ পাবে অনেক কিছুই ঠিক করে দিচ্ছে ওয়াকার বা ওয়াকারের লোকজন, ডিজিএফআই, সেনাবাহিনী। অনেক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগগুলো সেনাবাহিনীর হস্তক্ষেপ হচ্ছে, অথচ এটা কোনো 111 গভর্নমেন্ট না, মিলিটারি ব্যাকড কোনো গভর্নমেন্ট না। তো রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে অনেক ধরা পড়েছে, এটা নেত্র নিউজকে দেওয়া আইএসপির এক বিবৃতিতে ধরা পড়েছে, স্বীকার করেছেন যে এটা নিয়ে কথা হয়েছে, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন আবার মিডিয়াগুলো পুরোনোরূপে ফিরে যাচ্ছে, আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে। তো দর্শক, ওয়াকারুজ্জামানের একটা চেষ্টা, একটা প্রজেক্ট হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনের বিচার ঠেকানো। ভারত ওয়াকারুজ্জামানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে যে এই বিচার যাতে না হয় এবং নেতারা যেন ধীরে ধীরে জামিন পাওয়া শুরু করে, তুমি সেই ব্যবস্থা করো। এবং ওয়াকারের তৎপরতায় এই যে ডেভিল হান্টের আন্ডারে যারা ধরা পড়েছিল, এদের বেশিরভাগই জামিন পেয়ে গিয়েছে।
এবং আরও আওয়ামী লীগের বড় বড় নেতারা জামিন পেয়েছে। আপনার হাসান মাহমুদকে দেখেছেন না? হাসান মাহমুদ এয়ারপোর্টে গ্রেপ্তার হলো, সেনাবাহিনী হেফাজতে থাকলো, এখন হাসান মাহমুদ প্রথমে ছিলেন বেলজিয়ামে, এখন লন্ডনে বিয়ে খান, দাওয়াত খান, হাসি তামাশা করেন। কিভাবে কি গেল? নিঃসন্দেহে ওয়াকারুজ্জামানের কাজ এটা, হাসান মাহমুদকে এভাবে পার করে দিয়েছে। তো দর্শক, যাদেরকে পার করে দিতে পেরেছে তা তো দিয়েছেই, আর যাদেরকে পার করতে পারেনি তাদের বিচার হবে না, তারা ধীরে ধীরে জামিনে মুক্ত পাবে। এমনকি সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান এবং সাবের হোসেন চৌধুরী এই দুইজন কিভাবে জামিন পেলেন এটাও যদি আপনি গভীরভাবে খোঁজ নেন তাহলেও ওয়াকারুজ্জামানের হাত পাবেন। তা আওয়ামী লীগ নেতাদের বিচার হবে না, সমস্যা নেই, অনেকে জামিনের ব্যবস্থা করছে নানানভাবে। এবং আওয়ামী লীগের লোকজনকে এই বার্তা দেওয়া হয়েছে যে চিন্তা করো না, বিচার চূড়ান্তভাবে হবে না, ওটা নির্বাচনের আয়োজন করতে পারলে বিচার টিচার শেষ, ওগুলো ধামাচাপা পড়ে যাবে, জামিন পাবে, ওগুলো ফাইল পড়ে থাকবে, কিচ্ছু না। এরকম একটা বার্তা আওয়ামী লীগ নেতাকর্মীদের দেওয়া হয়েছে, যার ফলে গ্রেপ্তারের ভয় থাকা সত্ত্বেও আওয়ামী লীগের লোকজন অনেকে মাঠে নামছে, ঝটিকা মিছিল করছে, ডিসির কাছে স্মারকলিপি দিচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সব কিছুর পেছনে আপনি ওয়াকারের তৎপরতা পাবেন। সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা আমাদের জন্য আশার বাণী যে ওয়াকারুজ্জামানের এই তৎপরতা এগুলো কাজে আসবে না, এগুলো পণ্ড হয়ে যাবে। পালাতক সব এমপি মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে, প্রেস সচিব ডক্টর ইউনূস আছেন, শফিকুল আলমরা আছেন, আমাদের টেনশন নাই। যারা গ্রেপ্তার হয়েছেন তারা পার পাবেন তো দূরের কথা, যারা গ্রেপ্তার হননি তারাও গ্রেপ্তার হবেন। এখন দেখছেন না কি পরিমাণ ধরা পড়ছে। আমি যখন কথা বলছি তার আগে 48 ঘন্টায় 2000 আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে, 2000, তার মধ্যে সাবেক এমপি আছে বেশ। তা পালাতক যারা দেশের বাইরে যেখানেই থাক কেউ রেহাই পাবে না, ওয়াকার বাঁচাতে পারবে না। 2 দিন পর ওয়াকার নিজেই কোন জালে আটকা পড়ে দেখেন। তো দর্শক, সরকার এভাবে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছে যে পালাতক সব মন্ত্রী এমপিকে আইনের আওতায় আনা হবে, কেউ ছাড় পাবে না। এমনকি যারা গুলি করেছে প্রশাসনের লোকজন, পুলিশের লোক, কেউ ছাড় পাবে না, সবাই ধরা পড়বে। এখন ওয়াকারের এত শক্তি, এত কলকাঠি নাড়েন, আর ডক্টর ইউনূসের ভুলও আছে, অনেকটা এনজিও সেট আপে দেশ চালানোর চেষ্টা করে, অনেক লিমিটেশন আছে। ডেফিনেটলি লিমিটেশন না থাকলে তো এটা জান্নাত হয়ে যায়, লিমিটেশন থাকবে। গণতন্ত্র মানে এই লিমিটেশন থাকবে, এটা নিয়ে আমরা কথা বলবো। তবে অন্য যে কোনো সরকারের চাইতে ভালো বাংলাদেশে, এটা হচ্ছে কথা। এখন এই ভুল ভ্রান্তি সত্ত্বেও ওয়াকারের এত ষড়যন্ত্র, তারপরও ডক্টর ইউনূস গৌরবের সাথে টিকে আছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই সরকারের প্রধান শক্তি জনগণ তাদের সাথে আছে, এবং জনগণ এতটাই এই সরকারকে সমর্থন করে, আপনি অবাক হবেন। যেখানে ডক্টর ইউনূসকে গালি দেওয়ার কথা সেখানেও মানুষ গালি দেয় না, স্বাভাবিকভাবে না, এতটাই ভালোবাসে থাকে। কিন্তু আমি বিশ্বাস করি এই ভালোবাসাটা ফিল করে ডক্টর ইউনূস গালি দেওয়ার কাছ থেকে ফিরে আসবেন। যেমন নারী বিষয়ক যে কমিশন গঠিত হয়েছে, সেই কমিশন ডক্টর ইউনূসের কাছে তাদের সুপারিশমালা পেশ করেছে, প্রতিবেদন পেশ করেছে। সেই সুপারিশে এমন এমন বিষয় আছে যেটা হাসিনা ঘটালে তোলপাড় তৈরি হয়ে যেত, যদিও হাসিনা আবার পাল্টা নির্যাতন করত। যেমন ধর্মীয় অনুশাসনের মধ্যে নারীদের রাখা যাবে না, সম্পত্তিতে কোরআনের আইন চলবে না, সমান অধিকার দিতে হবে পিতার সম্পত্তিতে, এরকম অনেক উদ্ভট সুপারিশ করেছে। এখন এই সুপারিশগুলো এগুলো যদি মুখে উচ্চারণ করতো হাসিনা না বলে, আমরা কি করতাম? গালাগালি করে তোলপাড় তৈরি করে দিতাম। কিন্তু ডক্টর ইউনূসকে হুজুররা কিছু বলে না, দেখছেন, প্রতিবাদ করেছে। মানে সবার বিশ্বাস যে ডক্টর ইউনূসের দোষ না, ওটা ওই নারী কমিশনে কিছু নারীবাদী ঢুকে এই কাজটা করেছে। ডক্টর ইউনূস ওটা আমলে নেবেন না, সমস্যার কিছু নেই, টেনশনের কিছু নেই, এটা নিয়ে মিছিল চিল্লাচিল্লি করার কিছু নেই। মানে জনগণ ক্ষুব্ধ না, ডক্টর ইউনূসের উপর আস্থা যে না, ডক্টর ইউনূস ইসলাম বিরোধী কিছু করবেন না। তো এই যে জনগণের দেখেন, এই নারী কমিশন যে ঘটনা ঘটিয়েছে, এটা নিয়ে ডক্টর ইউনূসকে গালাগালি করতে করতে তাকে একদম শেষ করে দেওয়ার কথা, এবং তাকে কেউ কিছু বলে না। গালি যারা দিলেও দেয় ওই নারী কমিশনকে, ডক্টর ইউনূসকে নয়। অতএব এই সরকারের শক্তি হচ্ছে জনগণের ভালোবাসা, জনগণের শক্তি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।